Hi everyone, I am Engineer Sony Pawan. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর আইডিএলসি কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের কোম্পানি আইডিএলসি কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 58.66 বৃদ্ধি পেয়ে 5,903.53 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,115.42 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি এক্সিন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই বলে মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র কাছাকাছি অবস্থান করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের পরে আরএসআই 75 এর কাছাকাছি ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 75 এর নিচে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 243টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 101টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, 50টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স নির্ভর যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 4.5 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সাউথ ইস্ট ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, তারপর বলছেন বাংলাদেশ, আইপিডিসি, কোয়ালি ব্যাংক, বেস্ট হোল্ডিং, সিটি ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, এনআরবিসি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে 0.3 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে মার্কেটাইল ব্যাংক, এমএলটাইন, বেক্স ফার্মা, প্রগতি লাইফ, কর্ণফুলী, পাওয়ার গ্রিড, নর্দার্ন ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, গ্লোবাল জিকিউ বলবেন। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। টানা 2 কার্যদিবস দর সংশোধনের পর মঙ্গলবার দখল ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। মার্জিন ঋণের নিয়ম শিথিল হতে পারে এমন গুঞ্জনের কেন্দ্র করে দেশ শেষ দিকে ব্যাংক ও বিমা খাতে ব্যাপক কেনাকাটা শুরু হলে ঊর্ধ্বমুখী হয় উভয় শেয়ার বাজার। দিন শেষে ডিএসসি প্রধান সূচক ডিএসসি এক্স 22.38% বেড়ে 5,888 পয়েন্টে অবস্থান নেয়। একই সময়ে দেশের প্রধান কোম্পানিগুলো শেয়ার নিয়ে গঠিত ডিএসসি 30 সূচক 8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2,185 পয়েন্টে। লেনদেনের মাঝামাঝি সময়ে বিনিয়োগকারীদের মধ্যে এমন খবর ছড়িয়ে পড়ে যে ব্যাংক, বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, এনবিএফআই এবং সাধারণ বীমা কোম্পানির শেয়ারের বিপরীতে মার্জিন ঋণ দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক প্রাইস টু বুক রেশিও শর্ত প্রত্যাহার করতে পারে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের এক নেতা জানান, সম্ভাব্য এই নীতিগত পরিবর্তনের দিনের শেষ ভাগে বাজারে বড় ধরনের অনুঘটক হিসেবে কাজ করে। বিশেষ করে ব্যাংক ও বিমা খাতে সহজ শর্তে মার্জিন ঋণ পাওয়ার সম্ভাবনার খবরে শেষ ঘন্টায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়ে যায়। এর ফলে দিনের শুরুতে থাকা সতর্কতা কাটিয়ে সূচক ঊর্ধ্বমুখী হয়। শেয়ার বাজারের তালিকাভুক্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর আইডিএলসি ফাইন্যান্স কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, সঙ্গে ভিডিওটিতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এর
ট্রেডিং কোড হলো আইডিএলসি। কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর ছিল ৪৬ টাকা ৬০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল ৩২ টাকা। ৫২ সপ্তাহের মধ্যে আইডিএলসি এর সর্বোচ্চ দর উঠেছিল ৪৮ টাকা ৩০ পয়সা। এই কোম্পানিটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর একটি কোম্পানির অফার্স টোটাল ১,০০০ কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল ৪৫৮.৩০৮ কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ ডিএসসি ওয়েবসাইটে লক্ষ্য করা যাচ্ছে ১,৫৯৬.২৩ কোটি টাকার রিজার্ভ। এয়ার ইন্ডিয়া 51st edition or last event held on 14th May 2026 for the Air India 35 December 2025. আইডিএলসি কোম্পানি এটি সর্বমোট শেয়ার সংখ্যা হল ৪৫,৮৩,৭৭,৫৭৯ শেয়ার রয়েছে সর্বমোট। আইডিএলসি এই কোম্পানিটি ২০২৫ সালে ১৫% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, এই সঙ্গে ৫% স্টক বা বোনাস ডিভিডেন্ডও দিয়েছিল। আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে ১.৪৩, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে ১.৬৩। While earning ratio based on latest audited financial statement in the year 11th August 2026, P ratio is ৮.৭৮। Financial performance as per audited financial statement in the year ২০২১ সালে EPS ছিল ৫.৩৪, ২২ সালে ৪.৬৮, ২৩ সালে ৩.৬৭, ২৪ সালে ৪.৮২, ২৫ সালে ৫.৫৮। অর্থাৎ আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ ২১ সালের তুলনায় ২০২৫ সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার ২০২১ সালে ছিল ৪২.৪১, ২২ সালে ৪৩.৫৬, ২৩ সালে ৪৫.৭১, ২৪ সালে ৪৮.২৬, ২৫ সালে ৪৯.৯৬। অর্থাৎ আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ ২১ সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়েছে এবং ২০২৫ সালে হিউজ পরিমাণে এনএভি পার শেয়ার বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট ২০২১ সালে ছিল ২১১.৬০৫ কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে ২০২৫ সালে প্রফিট হয়েছে ২৪৩.৩ কোটি টাকা। অর্থাৎ আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ ২১ সাল থেকে পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে ২০২৫ সালে হিউজ পরিমাণ প্রফিট বৃদ্ধি পেয়েছে। আইডিএলসি ফাইন্যান্স এই কোম্পানিটির ডিভিডেন্ড এই ২০২৫ সালে হয়েছে ৪.২। লিস্টিং এর আইডিএলসি ফাইন্যান্স কোম্পানিটি ১৯৯২ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 31 December 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল ৩৫.১২% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে ছিল ৫০.১৪%, ফরেনের কাছে ছিল ০.৫৮%, পাবলিকের কাছে ছিল ১৪.১৬% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 31 July 2026 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে ১২.১৮%। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। অনুরূপভাবে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছু কমে হয়ে গেছে ০.৫৫%। এই কমা শেয়ারটাও চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ১.৫%। আইডিএলসি ফাইন্যান্সের কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে হলো ১,১৯৫.৫৭ কোটি টাকা। আইডিএলসি ফাইন্যান্সের কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মধ্যে ক্রিয়েট হওয়া গ্রিন কালার ব্যান্ডের সৃষ্টি হয়েছে এমএসসিডি যে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড লাইনের একটি ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 কাছাকাছি অবস্থান করছে। আইডিএলসি ফাইন্যান্স কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিউর মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিউর। ফেভারেবল তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, আইপিও খবর, ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিউর ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিউর এখানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের অনেকগুলো কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও আছে, সেই সঙ্গে উত্তর ফিনান্সিয়াল রিপোর্টের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও আছে, এটাও দেখতে পাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।